তো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের ই লার্নিং প্ল্যাটফর্মে। অবশেষে কিন্তু ওবিসি কেসের একটা গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে। কেন? তোমরা জানো যে ওবিসি কেসটির যে হিয়ারিং সেটা কিন্তু দুদিন আগে যেটা হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে হাইকোর্টের যে স্থগিতাদেশ ছিল সেটার উপরে কিন্তু স্টে অর্ডার জারি করেছেন বা সেটাকে তুলে নিয়েছেন। কেন? আমাদের রাজ্য সরকার যে ওবিসির নতুন লিস্ট প্রকাশিত করেছে, সেই নতুন লিস্টের উপরে কিন্তু আমাদের কলকাতা হাইকোর্ট কিন্তু স্টে অর্ডার দিয়েছেন। এবার কিন্তু সুপ্রিম কোর্টের শুনানিতে এটা স্পষ্টভাবে বলা হলো যে রাজ্যের প্রশাসনিক ব্যাপারে এই বিশেষ করে এই ওবিসি কেসটার উপরে হাইকোর্ট কিন্তু এভাবে স্টে অর্ডার জারি করতে পারে না। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্ট একদম হাইকোর্টকে পুরোপুরি নির্দেশ দিয়েছেন যাতে খুব শীঘ্রই 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আরেকটি শুনানি করা হয় এবং শুনানির পর যাতে খুব শীঘ্রই এই ওবিসি কেসটাকে মিটিয়ে নেওয়া যায়। মানে রাজ্য সরকার যে নতুন ওবিসি লিস্ট প্রকাশিত করেছে, সেই লিস্টে এতদিন কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার রেখেছেন, সেই স্টে অর্ডার কিন্তু আর থাকলো না। সুপ্রিম কোর্ট কিন্তু সেটা তুলে নিল বা সেটা তুলে দিল। তাহলে তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে কিন্তু ওবিসি কেসের কিন্তু একটা খুব সুন্দর আপডেট পাওয়া যাচ্ছে। বা ওবিসি মামলায় হাইকোর্টের স্থগিতাদেশের উপর কিন্তু সুপ্রিম কোর্টের স্টে অর্ডার, মানে কলকাতা হাইকোর্ট যে স্টে অর্ডার জারি করেছেন সেটার উপরই কিন্তু আবার স্টে অর্ডার দিলেন কিন্তু সুপ্রিম কোর্ট। এবার তাহলে কি জটিলতা কমলো? হ্যাঁ, এবার কিন্তু অনেকটাই জটিলতা কমলো। রাজ্য সরকার যে নতুন লিস্ট প্রকাশিত করেছেন, সেই লিস্টের কিন্তু অনেকটাই গ্রহণযোগ্যতা এবার পাওয়া যাচ্ছে। এটা কিন্তু একদম স্পষ্ট, যেহেতু স্টে অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই স্থগিতাদেশের উপরেই। তবে দেখার বিষয় পরবর্তী যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে যে শুনানি হবে, সেই শুনানিতে কলকাতা হাইকোর্টের কী তথ্য উঠে আসে, তারপরে সুপ্রিম কোর্ট কী তথ্য দেয় এবং পুরোপুরিভাবে কবে ওবিসি কেসটা মিটে, এটা কিন্তু পুরোপুরি দেখার বিষয়, সময় সাপেক্ষের ব্যাপার। ঠিক আছে, 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা এই আপডেটটা পেয়ে যাব। তবে অন্যবারের শুনানির থেকে কিন্তু এবার যে সুপ্রিম কোর্টের এই স্টে অর্ডার থেকে কিন্তু একটা গ্রিন সিগন্যাল কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু গ্রিন সিগন্যাল একটা পাচ্ছি। পরবর্তী শুনানি কিন্তু আমি বলে দিলাম 6 থেকে 8 সপ্তাহের মধ্যে একটা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এই সময়ের মধ্যে হবে, খুব শীঘ্রই হবে এটা। সুপ্রিম কোর্ট কিন্তু আশার আলো দেখাচ্ছে। সুপ্রিম কোর্ট যেভাবে হাইকোর্টের উপর বা হাইকোর্টের স্থগিতাদেশের উপর স্টে অর্ডার দিয়ে দিলেন, সেখান থেকে কিন্তু রাজ্য সরকার এবং রাজ্যের যে পরীক্ষার্থীরা রয়েছে প্রত্যেকেই কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু আশার আলো দেখাচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো ওবিসি কেসের মধ্যে কিন্তু এই মুহূর্তে এটাই একটা গুরুত্বপূর্ণ আপডেট যে এই কেসটির উপরে কিন্তু এতদিন যে কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার ছিল, সেই স্টে অর্ডার কিন্তু এই মধ্যে তুলে নেওয়া হয়েছে। তো পুরোপুরি কিন্তু এখনও কেসটা মেটেনি। 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আরও যে শুনানি হবে, সেই শুনানির পরিপ্রেক্ষিতে যে তথ্য উঠে আসবে, তখন কিন্তু আবার এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে হয়তো অফিসিয়ালভাবে কোনো আরেকটা হিয়ারিং হয়ে তারপরে কিন্তু কেসটা মিটবে। এই জন্য কিন্তু সমস্ত আপডেটসগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমরা যদি আমাদের এখান থেকে WBP KP এই সমস্ত পরীক্ষার একদম সামান্য প্রাইস দিয়ে কোনো বই বা মক টেস্ট সংগ্রহ করতে চাও, তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের কিন্তু যে বুক স্টোর রয়েছে, সেই বুক স্টোর থেকে তোমরা কিন্তু বুক স্টোরের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমার পছন্দ মতো কিন্তু যে কোনো বই, যে কোনো মক টেস্ট সিরিজ সংগ্রহ করে নিতে পারো। তো ভিডিও ডেসক্রিপশন বক্সটাও ভিজিট করে নাও।